আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা জিনিস। এটা সবজি, এটা একটা থাইল্যান্ডের রেসিপি বরবটি দিয়ে। এর নাম হচ্ছে ạkyāw, মানে স্টার ফ্রাইড লং বিনস। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। যারা সবজির মতো রান্না করে খাইতে পছন্দ করেন, এই জিনিসটা তাদের জন্য। একবার খাইলে স্বাদ মুখে লেগে থাকবে, বারবার বানাইতে চাবেন। খুব কম সময়ের রান্না এটা, ঝটপট রান্না বলতে পারেন। স্বাভাবিক ওদের রান্না খুব কম সময়ে সব সময় করে তারা, কিন্তু স্বাদ অসাধারণ। একবার খাইলে বারবার বানাবেন। তার সাথে শুরু করা যাক। আমি এখানে 1.5 টেবিল চামচ অয়েস্টার সস নিচ্ছি। এটা হচ্ছে ঘরে তৈরি করা ভেজিটেরিয়ান অয়েস্টার সস। কেউ যদি বানাইতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। আমি এখান থেকে 1.5 টেবিল চামচ নিলাম। এর সাথে আমি 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। আপনারা অবশ্যই বিদেশি মানে আসল সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে আমি কিকোম্যান এটা ব্যবহার করি। এটা হচ্ছে 1.5 লিটারের দাম 650 টাকা। সিঙ্গাপুরের গুলশান 1 নম্বর ডিসি মার্কেট থেকে কিনছি। বাংলাদেশ যে সয়া সস আছে সেগুলো অধিকাংশ হচ্ছে চিনি পোড়ায় বানায়, ওটা সয়া সস না অ্যাকচুয়ালি। অতএব আপনারা বাইরের ভালো ব্র্যান্ডের যদি ব্যবহার না করেন তাহলে আসল টেস্ট পাবেন না। আর এর সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা যারা খান না স্কিপ করতে পারেন। রান্নার শেষে আপনারা কী দিবেন সেটা আমি বলে দিব। আর সাথে দিলাম একটু পানি দিয়ে এটা ভালো মতো একটু মিলায় রাখি, একটু পাতলা করে রাখি আর কি। চিনিটা দেওয়া হয় লবণটাকে ব্যালেন্স করার জন্য সয়া সস আর অয়েস্টার সসের। এখন একটু খেয়ে দেখি ঠিক আছে নাকি স্বাদটা। হ্যাঁ, স্বাদটা মোটামুটি ঠিক আছে। হয়ে গেল আমার সসটা তৈরি করা। আমি এখানে কিছু পানি ফুটাই নিছি। এই ফুটন্ত পানির মধ্যে আমি একটু লবণ দিব। দিয়ে এই যে দেখেন আমি বরবটি কতগুলো এরকম লম্বা লম্বা করে একটু কোনা কোনা করে কেটে রাখছি, এটা স্টাইল করার জন্য আর কি। ওগুলা দিয়ে আমি একটু ভাপায় নিব। এটা কিন্তু আমি সিদ্ধ করবো না, জাস্ট এই যে আমি বরবটিগুলো দিলাম, পানির বলকটা বন্ধ হয়ে গেল। এখন এটা বলক আসার পরে আমি জাস্ট 1 মিনিট ফুটাবো এটাকে। 1 মিনিট ফুটাই ওখান থেকে উঠায় ফেলবো। এটাকে জাল দিয়ে আমি সিদ্ধ করে নিব না কিন্তু। বলক আসার পরে 1 মিনিট ফুটাইলাম। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন আমি এই বরবটিগুলোকে এই পানির থেকে ছেঁকে নিয়ে নিব। এখানে আমি একটা কড়াইয়ে 2 চা চামচ তেল নিয়ে নিছি। এর মধ্যে একটু রসুন কুচি করা দিব। আমারটা একটু বেশি কুচি হয়ে গেছে, সেই জন্য এটাকে একটু অল্প সময় ভাজবো। এখন এটা হাই হিটে আছে, কিন্তু একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিই। অল্প একটু ভেজেই কয়েক সেকেন্ড, প্রায় 15-20 সেকেন্ড ভেজেই আমি এটাকে একটু পাশে সরাই দেই। চুলার জালটা আমি একদম লো করে দিছি এখন। দিয়ে এখানে একটা ডিম দিব, ডিম ভেঙে দেই। দিয়ে ডিমটাকে আমার একটু ভেজে নিতে হবে, একটু স্ক্র্যাম্বল করে নিতে হবে আর কি। উপরে একটু লবণ দিয়ে দিই। চুলার জালটা কিন্তু খুব লো, যাতে ইয়েগুলা পুড়ে না যায়, রসুনগুলা পুড়ে না যায়। এখন ডিমটাকে আমি একটু ভেঙে চুড়ে স্ক্র্যাম্বল করে নেবো, ভেজে নিবো আর কি, টুকরা টুকরা করে। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন রসুনের সাথে মিলাই দিই। এখন এর মধ্যে আমি ওই সসটা দিব পরিমাণ মতো, পুরাটা লাগবে না আমার। দিয়ে এর সাথে একটু মিশায় চুলাটা বাড়াই দিলাম আমি। এখন আবার এই সিদ্ধ মানে ভাপ দিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে আমার 1 মিনিটের মতো জাল দিয়ে নিলেই হবে, আর কিছু না। আর সাথে আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য 2টা লাল মরিচও দিয়ে দিই। রংটা দেখতে ভালো লাগবে, লাল সবুজ। বাস 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, রান্না শেষ। এখন আপনারা যারা ডায়াবেটিস আছে কিংবা চিনি খান না, ডায়েট করতেছেন, কোনো কিছু করতেছেন, তারা আপনাদের পছন্দ মতো যে সুইটনার আছে সেইটা একটু এর সাথে এখন মিশিয়ে দিন, তাহলে লবণটা ব্যালেন্স হয়ে যাবে। যাই হোক, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই বরবটি রান্না। খুবই সহজ এবং দারুণ মজার একটা জিনিস। ওরা সাধারণত রাস্তার পাশে একদম নগদের উপরে ভেজে বিক্রি করে। কয়েক মিনিট মতো লাগে এটা বানাইতে। হ্যাঁ, বিজস্বের একটা রান্না, অনেক স্বাস্থ্যসম্মত। একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন সবজিগুলো খাইতে কত মজা। তুতে গেলেন কত সহজে তৈরি করা যায়, এবং খালি বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।